نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন কামা ক্বালা الشاعر ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন আখিরা মুদবদ ফকরুল আউয়ালিন সাবজুদা রহমাতাল লিল আলামিন মসজিদে উসদ হামারোয়ে জমিন तकबीर में कलमा नामे हमारी ज़मामे आई नामे इलाही से मिला नामे मुहम्मद وقال تعالى أيضا في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ফেরেশতারা এসে বলেন ফেরেশতারা ডেকে বলেন আজকে মোদের খুশির দিন দিনের নবী আসিতেছেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা নদীর মাছ এসে বলেন আজকে মোদের খুশির দিন দিনের নবী আসিতেছেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমাবাদ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা অতি দয়া পরবশে আমাদেরকে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমাদেরকে আজকে নব নির্মিত সুন্দর একটা আল্লাহর ঘর মসজিদে হাজির করেছেন তার শুকরানা স্বরূপ আমরা মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ তিনার পর তিনা হাবিব যে হাবিব আমাদের সকলকে শোক সাগরে বাঁচাইয়া
সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন সেই নবীর উপরে শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা আবার মুহাম্মতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী সম্পর্কে আলোচনা হবে। সারা বছর সারা জীবন তো আমরা বিভিন্ন পয়েন্টে ওয়াজ করে থাকি, যেটা যেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে কথা বলা আমাদের উচিত হবে। আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈদ অর্থ হলো আনন্দ খুশি। আমরা বছরে দুইটা ঈদ উদযাপন করে থাকি, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। আমরা ঈদুল ফিতর আমরা রোজার ঈদ যেটা বলি, ফিতর মানে ছেড়ে দেওয়া। একটি মাস রোজা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা শাওয়াল মাসের প্রথম দিন একটা আনন্দের দিন বানাইছেন, ঈদুল ফিতর। আর একটা দিন হলো ঈদুল আজহা, কুরবানির ঈদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে যে আল্লাহর নির্দেশে কুরবানি করতে যাইয়া পরীক্ষায় উত্তীর্ণ হইয়া এই কুরবানি আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছিল, হয়েছে। এই দিনকে বলা হয় ঈদুল আজহা। এরপরও আর একটা ঈদ আছে, সেটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর জন্মের আনন্দ। কি বলে, পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আজকে 12 তারিখের রাত্রি, আগামীকাল পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সেদিন ছিল সোমবার, শুভে সাদেকের সময় আমাদের এই ধুলার ধরে এসেছিলেন। এরপরে তিনি 63 বছর হায়াত পাওয়ার পর তিনি ইসলাম প্রচার করিয়া সারা পৃথিবীতে ইসলামের বাণী প্রচার করিয়া তিনি 63 বছর জীবন অতিবাহিত করার পরেতে আবার একই তারিখে তিনি সোনার মদিনায় ঘুমিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। বলবো না বলা যায় না কি 12 রবিউল আউয়ালের স্মৃতি। এই দিনে এসেছিলেন বিশ্বনবী, জানো কি মুসলিম জাতি। মক্কাতে উঠিল রবি, মদিনায় গিয়ে ডুবি। 63 কাল জিন্দেগিতে জ্বালায়েছেন দিনের বাতি। সারা জীবন কেঁদেছেন নবী, ইয়া উম্মতি বলি। এখনো কাঁদছেন নবী, রওজা পাকে শুই। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমি আমার বক্তৃতার প্রারম্ভে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, সবাই বলেন জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে আল্লাহু আকবার। আমরা তো জীবনে কোরআন পড়ে দেখলাম না। ভাই ওলা কাবাল মুসলমান, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 107 নম্বর আয়াত সূরা আম্বিয়া। আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব রে, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ রাব্বুল হলেন বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা। নবী হলেন বিশ্ব জগতের রহমত, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিশ্ব জগতের রব আল্লাহ তাআলা। আর কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বলে আল্লাহু আকবার। তিনটায় অতপ্রতভাবে জড়িত রয়েছে বিশ্ব জগতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলামিন, আমার নবীর সাথে আলামিন, কোরআনের সাথে আলামিন। আল্লাহ বলতেছেন, এই কোরআনকে আমি সারা বিশ্বের জন্য উপদেশমালা হিসাবে প্রেরণ করেছি। তো সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমার নবীকে আমি রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। কেমন রাহমাতুল লিল আলামিন? বুখারী শরীফের জেল্লেসানির 674 পৃষ্ঠার ভিতরে লেখা রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আন্নাহু লাম্মা তুওফি আব্দুল্লাহ ইবনে উবাইজা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত রয়েছে, বুখারী শরীফের হাদিস। যেই বুখারী শরীফ হলো আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি ওয়া সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে আল কোরআনের পরে যার স্থান, সেটা হলো সহিহুল বুখারী। এই বুখারী শরীফের 600 জেলদেসানির দ্বিতীয় খণ্ডের আরবি টু আরবি, এই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 674 পৃষ্ঠার ভিতরে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, বিশ্বনবী আজ থেকে 1500 বছর আগে আমাদের এতিম করে সোনার মদিনায় শুয়ে গেছেন। সেই সোনার মদিনার সবুজ গম্বুজ লেখা আল্লাহর অনেক মেহমান মসজিদে হাজির। ওই সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে রয়েছেন। সেই রাহমাতুল লিল আলামিন কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন গো? আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লাম্মা তুফি আব্দুল্লাহ ইবনে উমাইজা ইবনুহু আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইলা রাসূলিল্লাহ, সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আব্দুল্লাহ ইবনে উবাই, আপনার নাম শুনেছেন না? শুনেছেন কিনা বলেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই কাট্টা মুনাফিক ছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই যেই দিন মারা গেল, কলিজার টুকরা সন্তান দৌড়ে আসলো বিশ্ব নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, এই সংবাদ দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই কাট্টা মুনাফিক, জাহান্নামী।
আল্লাহ কুরআনের ফয়সালা দিয়ে রেখেছেন, রায় ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের স্থান করেছেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল কাট্টা মুনাফিক, আর কলিজার টুকরা সন্তান নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ সনামধন্য সাহাবী, জান্নাতি সাহাবী। বলে আলহামদুলিল্লাহ। যখন আব্বাজান মারা গেল, যদিও মুনাফিক জাহান্নামী, তারপরে তো আব্বা কি বলে, আব্বা যতই খারাপ হোক, আব্বা না, আমার দিকে খেয়াল করেন, বুখারীর হাদিস, যতই আব্বা খারাপ হোক আমার আব্বা না। কি বলে, যেদিন আব্বাজান আপনাদের মারা গেছে সেই দিন কলিজা ফেটে গেছে। হাইরা আমার আব্বা তো বিদায় নিয়ে চলে গেল, সুখে দুঃখে সর্বস্থায় আপনার আব্বাজান দৌড়ায় আসতো। আজকে আব্বাজান বিদায় নেওয়ার পর মুসিবতে পড়লে তো কেউ আর ফির আমাকে দেখবে না, দেখবে নাকি? কেউ তো আসবে না। তাই জানছি যে আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই কি কবরে দিতে না দিতে কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। যাদের আব্বা মারা গেছে তাদের কলিজা ফেটে যায়। শেষ করে দেব, তাই হাদিস শেষ করা গেল না, কথাটা শেষ করে দিই, শেষ করা এখন শেষ করে দেবো। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ কলিজা টুকরা সন্তান নবীর দরবারে এসে বলতে যে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাহু আইয়ুতিয়াহু কামিসাহু আইকাফিনা ফিহি আবাহু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জামা মুবারক প্রদান করুন। আপনার জামা মুবারক দিয়ে আমার আব্বা জান আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের ব্যবস্থা করব। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ কলিজার টুকরা সন্তান, তিনি ভালো করে জানেন বিশ্ব নবীর জামা মুবারক দিয়ে যদি কবরের পোশাক তথা কাফনের কাপড় বানানো যায়, তাহলে বিশ্ব নবীর সেই জামাকে উপেক্ষা করেই আমার আব্বাজানকে কবর আযাব দিতে পারবে না। এই কৌশল অবলম্বন করলেন। যেমনি আল্লাহর হাবিবকে বললেন, তেমনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দিয়া ওই আব্দুল্লাহ ইবনে উবাই কাট্টা মুনাফিকের দিকে লক্ষ্য না করিয়া আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না, এখনই তো শেষ করিতে হবে। সংক্ষেপে কয়েক মিনিটে এই কথাটা শেষ করে দিব। নবীজি ফাতাহু কামিসাহু আমারাহু আইয়ুকাফিনা ফিহি। নবীজি সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে পবিত্র জামা মুবারক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, যাও তোমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের কাপড়ের এই জামা দিয়ে কাফন বানাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। দিয়ে দিল। তখন তার সন্তানের একটা আশ্বাস হলো, সাহস হলো যে জামা তো পেয়েছি, আর একটা আবদার করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাহু আইয়ুসাল্লি আলাইহি, চলেন আমার আব্বাজানের একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন। নবীজি যার জানাজার নামাজ পড়াইয়া দিবে, নবীজি তার জন্য দোয়া করে দিবে। হাত তুলতে দেরি, নবীজির দোয়া কবুল হতে দেরি হতে পারে না, পারে নাকি? তো নবীজি কে যেমন বললেন, সাথে সাথে নবীজি ফাকামা দাঁড়াইয়া গেলেন ইউসাল্লি আলাইহি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ার জন্য। সঙ্গে সঙ্গে পাশে ছিলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ফাকাদা বিসাউবিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীর জামা মুবারক তিনি বলতেছেন, ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইউসাল্লি আলাইহি ওয়া হুয়া মুনাফিকুন। ইয়া রাসূলুল্লাহ,
ওই যে মুনাফেক তার জানাজার নামাজ আপনি পড়াইতে যাচ্ছেন, বুখারীর এবারত থেকে আমি বলতেছি, বাজে কথা বলতেছি না। নবীজি কে বলতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন তার জানাজার নামাজ পড়তে এসেছেন? আল্লাহর হাবিব বলতেছেন, সংক্ষেপ কথা, সংক্ষেপ করা যায় না, তারপর করি, যে ওমর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখতিয়ার করে দিয়েছেন, ইন্নামা খায়্যারানি আল্লাহু আকবার, আল্লাহ ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। আল্লাহর কোরআন বলে দিয়েছেন যে তাদের ইস্তেগফার করো, তাদের ইস্তেগফার করো অথবা না করো, এমনকি ৭০ বার ইস্তেগফার করলো আমি আল্লাহ তাআলা এদের গুনাহ মাফ করবে না। তো আল্লাহর নবী বলতেছেন, ও ওমর, আল্লাহ তাআলা এখানে ৭০ কথা উল্লেখ করেছে, কেমন রহমাতুল আলামিন এটা পরিচয় দেওয়ার জন্য এই হাদিসটি এনেছি। যে ও ওমর, এখানে ৭০ আল্লাহ উল্লেখ করেছে, তো ৭০ উল্লেখের অর্থ হলো, আরে তুমি ৭০ বার কিনা হাজার বার করলে হবে না। এখানে তাকি দেওয়া হয়েছে ৭০টা লিমিটেড একটা সংখ্যা না, তাকে বোঝানো হয়েছে যে কখনো তার দোয়া কবুল করা হবে না। নবীজি বলতেছেন, ওরে ওমর, আমি সাজিদু আলা সাবিন ৭০-এর ওপর অধিকবার ৭১ ৭২ বার ইস্তেগফার করিয়া আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় যাব, তাকে তার জন্য আমি দোয়া করে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে নিব। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাইনা মাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়াইয়া দিলেন। সাহাবীরা বলতেছেন, নবীর সাথে সাথে তারা মুক্তাদি হইয়া আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ সম্পূর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেমনই জানাজার নামাজ হয়ে গেল, আনজাল আলাইহি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত ওহী নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দিয়া আব্দুল্লাহ ইবনে উবাই কাট্টা মুনাফিকের জানাজার নামাজ পর্যন্ত পড়াইয়া দিলেন এই জাহান্নামীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরপরে কখনো এরকম মুনাফিক কাট্টা মুনাফিকের জানাজার নামাজ পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এমন কি ভুলেও তাদের কবরের পাশেও দাঁড়াইবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, তারা কুফরি অবস্থায় আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে, ফাসিক অবস্থায় মারা গেছে। বর্তমান সমাজে এরকম যদি কোনো মুনাফিক থাকে, তারও পরিণতি এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সে সমস্ত সেই মুনাফিকের চক্রান্ত থেকে আমাদের দূরে রাখিয়া আমাদেরকে খাঁটি মুসলমান, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রকৃত জান্নাতি বান্দা এবং আশিক রাসূল হিসাবে কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।